প্ল্যানিং কবে? আগামী পরশু। দেখি তোর গার্লফ্রেন্ড হ্যাঁ। পুরো একটা ফকিং ড্রেস ড্রেস আপ গেট আপ ঘড়ি পড়ছে 90 দশকের হাতে ফোন একটা বাটন ফোন। হ্যাঁ আসো আসো, বসো বসো। আমার না একটা জরুরি কল আসছে বুঝছো, আমাকে এখন যেতে হবে। তুমি কি চেঞ্জ হবা না? কি সব পরেও রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমার মান সম্মান ইজ্জত সব শেষ। বন্ধুর সামনে আমি আর মুখ দেখাতে পারতেছি না লজ্জায়। তোমাকে নিয়ে এই সমাজে চলা মুশকিল হয়ে পড়েছে। কিছুদিন আগেও কিন্তু তুমি আমার মতো ছিলে। আমি চাই না আমার সামর্থ্যের বাইরে যে বেশি শখ করতে। মানুষের কাছে দামি পোশাক আর দামি ফোন থাকলেই সে দামি হয়ে যায় না। আমি এখন একটা কর্পোরেট জব করি, আমার সবকিছু মেনটেন করে চলতে হয়, একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করতে হয়। পরিবর্তন হওয়া ভালো, কিন্তু এত বেশি পরিবর্তন হওয়া ভালো না যে তুমি তোমার নিজের শেকড়টাই ভুলে যাবা। আমাকে লেকচার শুনিও না, তুমি সব সময় খেচ্ছিলা, আছো এবং থাকবা। ব্রেকআপ। বারবার কেটে দিচ্ছি কেন, ফোনটা আবার দিচ্ছ? কার ফোন দিও না। আমি চাচ্ছি তুমি আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ রাখবা না। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো আবির? আমার একটা কাজিন আছে। কই আছো তুমি? আমি তো বাসায়। পরিচয় করে দি, আমার ফ্রেন্ড হচ্ছে আবি। এমবিএ শেষ করে ফার্স্ট কত জব করছে। কেমন আছেন ভাইয়া? হাই। আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? হ্যালো বাবু, কি করতেছো তুমি? বই পড়ছিলাম। আপনি? আপনি? তুমি আমাকে আপনি করে বলতেছো আর আমি ভাবতেছি। কি ভাবছেন? সত্যিটা বলবো, আই লাভ ইউ। সত্যি বলতে আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। চলো না কালকে আমরা দেখা করি প্লিজ। দেখছো তোমাকে কতদিন ধরে বলতেছি আজকে তোমাকে কিনে দিতেই হবে। তাই বলে স্বর্ণের দোকানে অন্য কিছু নেওয়া যেত না? জান তুমি তো জানো গোল্ড আমার কত পছন্দ, আর তোমার কাছে আমি গোল্ড চেয়েছি, তুমি আমাকে গোল্ড কিনে দিবা না? আচ্ছা দেখো কোনটা পছন্দ। হ্যালো জান, একটা ঝামেলা হয়েছে জান। কি ঝামেলা? আরে তোমাকে আমি বলেছিলাম না আমার এক কাজিন আমেরিকাতে থাকে, ও দেশে আসার সময় আমি ওকে বলছিলাম যে দেশে যখন আসবি আমার জন্য একটা আইফোন নিয়ে আসবি, লেটেস্ট ভার্সন। আমি হচ্ছে বুথে গেলাম টাকা ওঠানোর জন্য ওকে দিব, বুথে হচ্ছে কার্ড পাঞ্চ করার পরে কার্ড আর বের হচ্ছে না। তাহলে এখন কি করবে? তোমাদের স্মার্ট জব করো, অনেক টাকা স্যালারি পাও, আমাকে টাকাটা একটু ধার দাও না, আমি 2-3 দিনের মধ্যে তোমাকে ব্যাক করে দিব। দেখো না জান। কত টাকা লাগবে? 2 লাখ টাকা। আপনাকে যে আমি লাঞ্চের সময় একটা হিসাব মেলাতে দিয়েছিলাম, সেখানে 2 লক্ষ টাকা কম কেন? মানে স্যার, মানে কি? আপনাকে আমি 5 মিনিট সময় দিলাম, টাকাটা স্যার আমি নিয়েছি। শেষ পর্যন্ত আপনি চুরিটাও শিখে নিয়েছেন। একটা চোর দিয়ে আমি চালাচ্ছি, এই তো। আপনাকে আমি একটা দিন সময় দিলাম, এর মধ্যে আপনি আমার টাকা ফেরত দেবেন, আর না হলে আপনার কপালে কিন্তু খুব খারাপ আছে। স্যার আমি 2 দিনের মধ্যে টাকা নিয়ে আসবো স্যার। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, এই মানুষটাকে আমি অবহেলা করেছি। আজকে আমি আমার পাপের শাস্তি পেলাম।